যাও যাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করলাম। এখন করব হচ্ছে আমাদের বাড়ির ছাদে পিকনিক। তাও আবার আশেপাশের যে কটা বাচ্চারা আছে তাদেরকে নিয়ে। আমরা প্রত্যেক বছরই করি এই শীতের সময় করি, মহালয়ার সময় করি। তো আমার ননদ, আমি আর আমাদের পাশের বাড়ি একটা মেয়ে, এই পাশের বাড়ি ওর আর একটা মেয়ে, 4 জন মিলে পিকনিক করব। তো সবাই বাজারে গেছে, তোমাদের দাদাভাই ওদিকে মাংস ঠাংস সমস্ত কিছু কিনে দেবে। ওকে বলে দিয়েছি যে ওগুলো কিনে দেবে, তো ও সেগুলো কিনে দেবে। তারপরে বাজারটা করে নিয়ে আসবে, তারপরে সবাই মিলে ছাদে যাবো, গিয়ে রান্নাটা শুরু করব। চিকেন আর ভাত, এটাই হবে আর কি, ফিস্টি। তো চলো, শীতের রাতে পিকনিক করতে বেশ ভালোই লাগে। তাও আবার যদি নিজের বাড়ির ছাদে হয় তাহলে তো বেশ ভালো লাগে। তো চলো দেখতে থাকো, কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা যারা যারা ফিস্টি করছি, তো সবাই মিলে আর কি পয়সা দিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে আজকে বাজার করিয়েছি। আর আজকে চলে এসেছি আমাদের দোতলার ওপরে, একদম ছাদে যাইনি, যেহেতু আমরা 4 জন রয়েছি, তো ওই জন্য আর একদম ছাদে আর যাইনি এই রাত্রিবেলা। আর মানে দোতলার ওপরে ঘরের ভেতরে করছি, ব্যালকনির সামনে আর কি। আর এদিকে তোমাদের দাদাভাই একটা কেক কিনেও পাঠিয়ে দিয়েছে। তো ফিস্টি শুরু করার আগে সবার প্রথমে কেকটা কেটে সবাই মিলে খেয়ে নিয়েছি। কেকটা খাওয়ার পরে তারপরে রান্না শুরু করেছি। ওদিকে তো চিকেনটা ধুয়ে তারপরে ম্যারিনেট করে নিয়েছি, তারপরে ভাতটা করে নিয়েছি। আর কাঠের মানে উনুনেই করছি আর কি, পাটকাঠি দিয়ে তারপরে মোটা মোটা আরও কাঠ দিয়ে করছি। আর এই যে এই কজন মিলে করছি, সাথে আমার ননদও আছে। আর এই যে আমি এখন রান্না করছি। ভাতটা তো হয়ে গেছিলো, চিকেনটা হলেই তারপরে খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি। আর এদিকে রাত্রিরে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এখন সীতাভোগটা আসলে নিয়ে আসা হয়েছে একটা বর্ধমান থেকে। আর বর্ধমানের সীতাভোগ যেহেতু ফেমাস, আর আমার এক বান্ধবী, সে মানে তার বাপের বাড়ি হচ্ছে বর্ধমান, তো সে গেছিলো, তো তাদেরকেই আনতে বলা হয়েছিল। তারা আজকে বাড়ি এসছে, তো তাদেরকে আনতে বলা হয়েছিল যে আমাদের জন্য সীতাভোগ নিয়ে আসতে। তো ওরা এনে দিয়েছে আর কি আমাদেরকে। তো পয়সাটা ধরো দিয়ে দিয়েছে, আর ও আমাদেরকে এনে দিয়েছে। বর্ধমানের সীতাভোগ বলে কথা, ফেমাস যেহেতু। আর খেতেও ভালোই ছিল, খেয়েছি, বাড়ির সবাই মিলেই খেয়েছি। আর আমি এটাই বলছিলাম যে এর ভেতরে সেই গোল গোল মিষ্টির মতন থাকে, সেগুলো কোথায় গেল? পুরোই সাদা কালারের মানে সীতাভোগটা রয়েছে, গোল গোলগুলো যে মিষ্টির মতন থাকে, সেটা কোথায় গেল? তো যাই হোক, চলো, রাত্রি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, পরের দিন সকালবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর দেখো, আমাদের ঘরের জানলার সামনে কতগুলো হনুমান, পাঁচিলের ওপরে তো একটা বসে আছে, আর একটা জানলা দিয়ে উঁকি মারছে। মানে কি বলবো, আর আমাদের এখানে না খুব হনুমানের উৎপাত হয় সকালবেলা, ভীষণ পরিমাণে মানে হনুমান এসে জ্বালায়। তারপরে আজকে সকালবেলা কিন্তু এসেছে আমার ঠাম্মা, আমাদের ওই বাড়ি থেকে, মানে আমার ঠাম্মা একাই এসেছে, সাথে নিয়ে এসেছে লেপ, কাঁথা, কম্বল, সমস্ত কিছু আর কি নিয়ে এসেছে। কী নিয়ে এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, আমি আর কি এগিয়ে গেছি ঠাকমাকে মানে নিয়ে আসার জন্য, যেহেতু অনেক কিছু নিয়ে এসেছে, একটু ধরে হেল্প করে নিয়ে আসলে আর কি ভালো হয়। আর যেই টোটো করে ঠাকমা এসেছে, এই টোটোটা আর কি আমরাই পাঠিয়েছিলাম, যে যাতে ঠিকভাবে চলে আসতে পারে। এই টোটোটা হচ্ছে আমারই মামা শ্বশুরের টোটো। তো চলো, আমি তো গেছি, তোমাদের দাদাভাইকেও তারপরে ডাকছি যে তুমি সামনের দিকে আসো, আরও ব্যাগ রয়েছে, সেগুলোও তুমি ধরবে, নইলে আমি পারবো না নিয়ে যেতে। আমি এটা নিচ্ছি, তুমি এটা না। তো নিয়ে এসেছো তো একটা বড় ব্ল্যাঙ্কেট, মানে ডবল ব্ল্যাঙ্কেট যাকে বলে, তো ভীষণ মোটা আর ভীষণ সফট, তোমাদেরকে পরে দেখাবো খুলে এক সময়। আর সাথে নিয়ে এসেছে একটা লেপ, আর ঠাম্মা ধরো একটা সাইড ব্যাগ তো এনেছে, ওইটুকু তো লাগেই, তাই না? এই ব্যাগগুলো যে এত কষ্ট করে এনেছে, এটাই অনেক। তো তারপরে এই যে মিষ্টি নিয়ে এসেছে ট্রেন থেকে, যে আউশ ধানের মুড়ি বলে, তো ওই মানে মুড়ির প্যাকেট নিয়ে এসেছে আর কি ট্রেন থেকে। মানে ট্রেনের খাবার কি আনবে, সকালবেলা অনেক সকালে এসেছে তো ঠাকমা, সেরকম ট্রেনে কোনো খাবার সেরকম ওঠেনি, সেজন্য যেইটুকু পেয়েছে সেইটুকু নিয়ে এসেছে। আর মিষ্টির দিকে নিয়ে এসেছে হচ্ছে নতুন গুড়ের মিষ্টি, আর এটা কিন্তু শীতকালে খেতে বেশ ভালো লাগে নতুন গুড়ের মিষ্টি। আর সাথে নিয়েছে লড মিষ্টি, তো এই লডগুলো ভীষণ ভালো লাগে খেতে। আর হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের যেহেতু সুগার রয়েছে, সেজন্য ধরো মিষ্টি খেতে পারে না, সেজন্য আমার শ্বশুরমশাইয়ের জন্য এই প্যাকেটটাতে রয়েছে সুগার ফ্রি মিষ্টি। আর তারপরে আমি মানে সকালবেলা খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি একেবারে
মাছ টাছ ধুয়ে দুপুরে রান্না করতে। আর ঠাম্মা যেহেতু চিকেন খায় না সেজন্য আজকে চিকেনের কোনো আইটেমই নেই, মাছই করব। তো কী কী করেছি দুপুরবেলা চলো তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে সর্ষের ফুলের বড়া করেছি বেসন দিয়ে। আজকে কিন্তু 2 রকম বড়া করেছি, তাও একটা মেনু বাদ দিতে হয়েছে যেহেতু অনেক কিছু হয়ে গেছিলো সেই জন্য। আর করেছি চিংড়ি মাছ দিয়ে বড়া, এই যে ছোট ছোট একদম চুনো চিংড়ি আর কি, এই চিংড়িটা দিয়ে বড়া করেছি। আর একটুখানি ভেজেও রেখেছিলাম, ভেবেছিলাম যে লাস্টে বাঁধাকপি দিয়ে চিংড়ি দিয়ে ঘন্ট করব, বাট অনেক তরকারি করে ফেলেছিলাম সেই জন্য বাঁধাকপিটা আর করিনি, চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি ভেজে। আর এদিকে করেছি হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল ভাজা, আর সাথে করেছি আলু দিয়ে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। তো ভেবেছিলাম বড়ি দেব, আমাদের বাড়িতে বানানো বড়ি, তো দিতে একদমই ভুলে গেছি, মনেই ছিল না, মানে দিলে বেশ ভালো লাগতো বাট একদম মনে নেই। তো তারপর এদিকে বাবার জন্য করেছি আলু ছাড়া বেগুন দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর সাথে এদিকে করছি হচ্ছে সর্ষের শাক ভাজা। এটা কিন্তু শীতকালে একটু মানে ভীষণ পরিমাণে ওঠে বাজারে আর কি। তো আর কি এটা দিয়ে মেনুটা শেষ করলাম। আর যেই ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছে ঠাম্মা সেটা তোমাদেরকে আমি খুলে কি আর দেখাবো বলো তো, এই মাত্র খুলে সবাই মিলে দেখছিলাম, বাড়ির সবাই মিলে আর কি। তো এই মাত্র এটাকে ভাঁজ করে প্যাকেটে ঢোকানো হয়েছে, তখনই আমার মনে পড়েছে যা আমি তো ভিডিওতে দেখাতেই ভুলে গেছি। তো যাই হোক তোমাদেরকে এরকম সামনে থেকে একটু দেখিয়ে দিলাম, আর খুললাম না কারণ খুলে ভাঁজ করে আবার এর প্যাকেটের মধ্যে ঢোকানো একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য আর কি আর খুললাম না, পরে যেদিন ইউজ করব ব্যবহার করব তোমাদেরকে দেখিয়ে দেবো ডিজাইনটা। আর এদিকে নিয়ে এসেছে একটা লেপ না বালাপোষ যায় কি বলে, তো এটা নিয়ে এসেছে, এটাকে কভার পরাতে হবে। তো কভার কিনে এনে তারপর ওটাকে পরাবো, তাহলে তারপরে গায়ে দিতে পারবো আর কি। তো তারপরে একটা চাদর, বিছানার চাদর, তো এই চাদরটাও কেমন লাগছে জানিও, আমার তো বেশ পছন্দ হয়েছে, পুরো আমাদের দেয়ালের সাথে একদম ম্যাচিং করে আর কি। তারপরে অনিশ এসেছে আমাদের মানে জিনিস সব দেখতে, আর হচ্ছে অনিশের মাও মানে আমার কাকি শাশুড়ি, এদিকে আমার শাশুড়ি সবাই দাঁড়িয়ে আছে, মানে কী কী নিয়ে এসেছে সেগুলো আর কি খুলে দেখা হচ্ছিলো দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে। তো এই টাইমটাই ফাঁকা থাকে সেই জন্য এই টাইমটাতেই সব খুলে খালে দেখছি যে কী কী নিয়ে এসেছে আর কি। তো তারপরে হয়ে গেল অনেকটা রাত। তো রাত্রির আজকে হয়েছিল হচ্ছে রুটি, আলু ভাজা আর হচ্ছে সিমই, আর দুপুরে সব তরকারি ছিল সেই জন্য আর কি রাত্রিবেলা এরকম সাদামাটাই রান্না হয়েছে। আর আমি এটা বাটিতে তুলে নিচ্ছি, নইলে একদম জমে যায় সেই জন্য আর কি। আর আমরা বাড়িতে যে কজন আর কি সিমই খাবো সেই কজন বাটিতে তুলে নিচ্ছি। তো এখন বাজে হচ্ছে রাত 9টা। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের জন্য টাটা।